স্কুল জীবনে তখন বান্ধবীদের সাথে একদিন কথা না হলে দমটা যেন বন্ধ হয়ে যেত। আজ সবাই কত দূরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো সবাই যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে সহি সালামতে রেখেছে। স্কুল জীবনে বান্ধবীরা ছিল সবচাইতে প্রিয়। একদিন যদি কথা না হতো, একদিন যদি যোগাযোগ না হতো, মনে হতো যে বান্ধবী ছাড়া জীবনটাই অন্ধকার। স্কুলে গেলে যদি প্রিয় বান্ধবীটা যদি দেখতাম যে অন্য কারোর সাথে কথা বলে, খুব জেলাস ফিল হতো। মনে মনে ভাবতাম যে আমাকে ছাড়া এখন বান্ধবী আবার আরেকটার সাথে কথা বলে, কেন কথা বলে, কেন কথা বলবে। খুব জেলাস ফিল হতো। বলতাম, রাগ করতাম, ওর সাথে আর কথা বলতাম না অনেকক্ষণ। যদি কেন রাগ করছি সেটা আমি ছাড়া তার বান্ধবী জানতো না। যখন পরে আসতো বলতো যে কিরে কী হয়েছে, কথা বলিস না কেন? ভাল লাগে না, এই কথা বলে যাই অন্য বেঞ্চে গিয়ে বসে থাকতাম। টিফিন এর সময় যখন বলতো চল টিফিন করব, বলতাম না আমার ভালো লাগে না, যা খা, আমি খাবো না। দেখতাম যে বান্ধবী কি সত্যি অন্যর সাথে গিয়ে নাস্তা করে নাকি আমার সাথেই করে। তখন খুব জেলাস ফিল হতো। তখন বলেছিলাম যে আমরা কখনো একে অপরকে কখনো ভুলবো না, একে অপরের সবসময় যোগাযোগ রাখবো। তখন আনন্দটা ছিল অন্যরকম। বলতাম যে আমরা বিয়ে করব না, বিয়ে করলে সবাই এক বাড়িতে বিয়ে করব, যেন সব বান্ধবী মিলে একসাথে দুষ্টামি ফাজলামি করতে পারে। কত না আনন্দের জীবনটা ছিল। তখন কোনো চিন্তা ছিল না, মাথা ভর্তি কোনো টেনশন ছিল না। সব সময় ছিল যে কখন দিয়ে রাত পোড়াইবো আর কখন স্কুলে যাব, কখন বান্ধবীরা সবাই মিলে টিফিন করব, আনন্দ করব, মারামারি করব, খেলাধুলা করব। তখন মাথায় ভর্তি ছিল এগুলো। আজকে সেই বান্ধবীরা কোথায়? কারো কোনো খোঁজ নেই, কারো কোনো খবর নেই। কে কোথায় আছে সেটাও জানি না। কোনো দিন 1 মিনিট এখন ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে বান্ধবী কিরে কেমন আছিস, কিংবা কী করছিস। আমি খবর নিই সময়, অনেকজনের খবর নিয়েছি আমার বান্ধবীরা, কিন্তু কারো খোঁজ নেই। সবাই কেউ নাম্বার পাল্টে ফেলছে, কিন্তু এখন আর কারো খোঁজ পাই না। খুব কষ্ট লাগে যে এত সহজে বান্ধবীরা ভুলে গেছে কিভাবে। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আসলে যখন একলা হই তখন সবার কথা খুব মনে পড়ে, সবাইকে খুব মিস করি। জীবনটা কেমন দোয়া দোয়া হয়ে গেছে এখন আর কেউ কারো খোঁজ নেয় না, খবর নেয় না। সব মিলাইয়া এখন বুঝেছি যে পৃথিবীটা আসলেই স্বার্থপর। সবাই সবার স্বার্থে খোঁজে। তখন হয়তো কোনো স্বার্থ ছিল না, তখন হয়তো সবাই স্বার্থ ছাড়া ভালোবেসেছিল একে অপরকে। কিন্তু বিয়ের পরে এখন কেউ সংসারের তাগিদে অনেক দূরে, কেউ বা চাকরি, কেউ বা এক একজনের কোয়ালিটিতে চলে গেছে। কেউ বিবাহ করে এখন অনেক দূরে, অনেকজনের সংসারের বোঝা। আর আমরা মেয়েরা তো এখন অন্য বাড়িতে মেহমান, অন্য বাড়িতে এখন আমরা মেয়েরা তো এখন মেহমান কি, আমরা তো অন্য বাড়িতে এখন কাজের মেয়ে হিসাবেই আছি। যতক্ষণ কাজ করব ততক্ষণ আমাদের সুনাম, আর যতক্ষণ আমাদের কাজে করতে পারবো না তখনই বদনাম শুরু হয়ে যায়। এখন আমরা মেয়েরা আসলে খুবই অসহায়। আসলে স্বামীর বাড়ির ভাত অতটা সোজা সাপটা না। স্বামীর বাড়ির ভাত খেতে অনেকটাই দুর্যোগ মোকাবেলার মতোই। যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে সহ্য করবে ততক্ষণ পর্যন্ত তার পেটে ভাত যাবে। আসলে এই দুটা ভাতের জন্য শ্বশুর বাড়িতে যে কত কিছুর সাথে লড়াই করতে হয় সেটা আমরা মেয়েরা জানি। আমরা মেয়েদের জীবনটা আসলে সবার জীবন এক না, আবার সবাই সুখী না।
কেউ অনেক সুখী, আবার কেউ অনেক দুঃখী, কেউ আছে মোটামুটি। এভাবে আমাদের মেয়েদের জীবনটা চলে যায়। আমরা মেয়েরা না পারি কাউকে কিছু বলতে, না পারি সইতে। স্বামীকেও কিছু বলা যায় না। যখন স্বামীকে হয়তো এখন স্বামী আমার সাথে খুব ভালো বিহেভ করতেছে, হ্যাঁ, এখন ওর সাথে আমার সম্পর্কটা খুব ভালো। এখন আমি ওকে ওর সংসারের কিংবা ওর মা বাবা ভাই বোন ওদের সম্বন্ধে কিছু বললাম, কিছু বললো না, তখন চুপিচাপি শুনে নিল। কিন্তু ওর সাথে যখন একটু ওর মতের বিরুদ্ধে একটা কথা হবে, তখনই বের হয়ে যায়। তখনই বলে যে তুই আমার মায়ের নামে এই কথা বলছিস, তুই আমার সংসারের নামে এই কথা